বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। অন্যান্য উৎসবের পাশাপাশি গাজন উৎসব সাড়ম্বরে পালিত হয় বাংলায়। পূর্ব বর্ধমানের ভাতারের গ্রামডিহি গ্রামে গাজন উৎসব ঘিরে মাতোয়ারা গ্রামবাসী। একসময় এই গাজন উৎসব শুধুমাত্র গ্রামের মধ্যেই সীমাবদ্ধ ছিল। গ্রামের মানুষজন ও গ্রামডিহি নেতাজি পাঠাগারের সদস্যরা এবং স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান তথা গ্রামেরই বাসিন্দা প্রদ্যুৎ কুমার পালের সহযোগিতায় বর্তমানে গাজন উৎসব গ্রামডিহি উৎসবের আকার নিয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় কেক কেটে এই গ্রামডিহি উৎসবের সূচনা করেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের শিক্ষা, ক্রীড়া ও তথ্য সংস্কৃতি দপ্তরের কর্মাধ্যক্ষ শান্তনু কোনার। সঙ্গে ছিলেন ভাতার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অমিত কুমার হুই, বিশিষ্ট সমাজসেবী শিবানন্দ হাজরা, স্থানীয় প্রধান প্রদ্যুৎ কুমার পাল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। উদ্যোক্তাদের তরফে প্রদ্যুৎ কুমার পাল বলেন, উৎসবের আনন্দ সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এবছর থেকে গ্রামডিহি উৎসবের সূচনা হলো। এই উৎসব ঘিরে 3 দিন নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কর্মব্যস্ত মানুষের একঘেয়েমি জীবনে কিছুটা আনন্দ দিতে নানান লোক সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সমাজসেবী শিবানন্দ হাজরা বলেন, গ্রামডিহি উৎসব আগামী দিনে এক বৃহৎ আকার ধারণ করুক এবং উৎসবের দিনগুলিতে এলাকার মানুষজন আনন্দে মুখরিত হয়ে উঠুক, এই কামনা করেন তিনি। পূর্ব বর্ধমানের ভাতার থেকে শেখ মিলনের রিপোর্ট, 7 দিন টিভি। মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় আমাদের নেতাজি পাঠাগারের সদস্যরা আমার কাছে অনুরোধ করেছিল যে আমরা এটি গ্রামডিহি উৎসব করব, এবং আজ গ্রামডিহি উৎসব সুন্দরভাবে রূপান্তরিত হয়েছে। এবং আজকে এই উৎসবের মাধ্যমে আমাদের সমস্ত হিন্দু মুসলিম বিভিন্ন বর্ণের মানুষরা উপস্থিত হয়ে এখানে একটি মিলন মেলা তৈরি হয়েছে এবং এটা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখেছে। আমাদের মুখ্যমন্ত্রী বারবার বলেছে যে ধর্ম যার যার, উৎসব সবার। তাই এই উৎসব গ্রামডিহি উৎসব আমি সামনে বছরে যেন আরও খুব ভালো রকম হয়, এইটাই চাই। ও সবাই সুস্থ থাকুন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। উৎসব মানে আনন্দ, উৎসব মানে একটা মিলন ক্ষেত্র, উৎসব মানে হচ্ছে সকলে সপরিবারে একত্রিত জায়গায় সব ধর্মের মানুষকে নিয়ে এসে জড়ো করা খুবই ভালো লাগছে। আমার তরফ থেকে গ্রামের সমস্ত মানুষকে জানাই শুভ নববর্ষের দ্বিতীয় শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। এই অনুষ্ঠানটা আমার বন্ধু করেছে, সবাই মিলে গোটা গ্রামের প্রত্যেকে অবদানে একটা সুন্দর অনুষ্ঠান হয়েছে, উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে নেতাজি পাঠাগারের ছেলেরা পরিশ্রম করে অনেক কষ্ট করে একটা অনুষ্ঠান করেছে, এটা যেন প্রত্যেক বছর হয়, এটা সবার কাছে এক্সপেকটেশন। এখানে সবাইকে আমরা চিনি, দাদা কাকা সবাই একসঙ্গে থেকে এরকম একটা সুন্দর অনুষ্ঠান যেন হয় প্রত্যেক বছর, সেটা আমরা সবাই মিলে চেষ্টা করব। আমরাও থাকবো, আপনারাও পাশে থাকুন। গ্রামডিহি এই অঞ্চলের একটি বিশিষ্ট গ্রাম এবং একটি বর্ধিষ্ণু গ্রামের মধ্যে পড়ে। অত্যন্ত শান্তিপ্রিয় গ্রাম। এই এলাকার উভয় জাতি উভয় সম্প্রদায়ের মধ্যে সম্মিলিত সহাবস্থান আমাদেরকে আরও একত্রিত এবং মধুর করে রেখেছে। আমরা জানি যে শিবগাজন একটা অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব বাঙালির কাছে। বাঙালির সংস্কৃতির সঙ্গে তেমনইভাবে নানান উৎসব, অর্থাৎ বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ কথাটি যুক্ত হয়ে আছে। আপনারা জানেন যে কিছুক্ষণ পর যে বাউল উৎসব এখানে হবে, এই বাউল ও রাঢ়বঙ্গের একটা পুরাতন সংস্কৃতির মধ্যে অন্যতম। আমাদের সংস্কৃতির মধ্যে আছে ধারাবাহিকতা। আমরা যদি ধারাবাহিকভাবে এটাকে পালন করতে থাকি, একদিন আমরা থাকবো কি থাকবো না জানি না, কিন্তু এই মঞ্চেই আমরা দেখতে পাবো কটাটাও হয়তো সেদিন প্রধান থাকবে না, বাপা উপপ্রধান থাকবে না, আমি জেলা পরিষদ কর্মাধ্যক্ষ থাকবো না, কিন্তু গ্রামবাসী থেকে যাবে, গ্রামের একের পর এক জেনারেশন থেকে যাবে। তারা এটা স্মরণ করবেন যে একদিন আমরা সকলে মিলে এটা উদযাপন করে উদ্বোধন করেছিলাম। আমিও সেই শুভক্ষণের শুভ মুহূর্তের একটা সাক্ষী থাকতে পারলাম, যেটা আগামী দিনে আগামী প্রজন্মের হাত ধরে এই গ্রামের মানুষের আদরে স্নেহে লালিত হবে। গ্রামডিহি উৎসব একদিন অত্যন্ত বড় রূপ আকার নেবে, এই কামনা করছি। ভাবেই যেন মিলেমিশে উৎসবে আনন্দে আমরা থাকতে পারি। আজকে পয়লা বৈশাখ এবং পশ্চিমবঙ্গ দিবসে সেই কামনা করে আপনাদের সকলকে আমার